তাহলে এই প্রক্রিয়ায় আমরা যে একজন এসও কিভাবে ক্রিয়েট করব, তাহলে আপনারা কি সবাই সিনিয়র এসও হতে চায়? যে এসএম হচ্ছে সে কি জিএম হতে চায়? তাহলে আমরা আজকে প্রসেসটা কিভাবে হবে, কিভাবে এই প্রসেসটা আপনার জন্য কাজ করে, এটা কিন্তু আমরা এখান থেকে আজকে অবশ্যই সিদ্ধান্ত নিয়ে যেতে চাই। আমি ডেফিনেটলি আপনাকে বলতে চাই, আজকে আমি যে আলোচনাটা আপনাকে দিব, আপনি এখন যে মোটিভেশন নিয়ে এখানে বসে আছেন তার চেয়ে 10 টাইম বেশি মোটিভেশন নিয়ে আপনি এই রুম ত্যাগ করবেন, এটা আমার গ্যারান্টি। যদি আপনি এটা গ্যারান্টি সহকারে আপনাকে বলতে পারি, কারণ এমন একটা ক্যালকুলেশন আপনার সামনে এখন উপস্থাপিত হতে যাচ্ছে, যেটা আপনি যদি একবার বুঝতে পারেন তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন কোনটা আপনার জন্য বেটার, কেন আপনি এখানে আসছেন, ওয়াই ইউ আর হিয়ার। আপনি আজকে কিন্তু এটা বুঝতে পারবেন। তাহলে আমরা আগে প্রথম বিষয়টা হচ্ছে, যারা আমরা সিনিয়র এসও হতে চাই, আমরা যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে জিএম হতে চাই, যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে তারা পূর্ণাঙ্গভাবে টিমটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দিতে চাই, তাহলে এই পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আমাদের কি প্রসেসে কাজ করতে পারতে হবে। কেন আজকে আমি তিনজন নতুন স্টুডেন্ট ছিল যারা কিন্তু খুব আগ্রহ সহকারে এসে আমাদের মিটিং এ পরিবেশ দেখে মিটিং এ বসতে এসে আমি মিটিং এ বসতে দিই নাই, এটাও কিন্তু আপনি কিন্তু আজকে এই মিটিং এই প্রোগ্রামে আলোচনা থেকে আপনি বুঝতে পারবেন। তাহলে টোটাল কি আমাদের কার্যক্রমটা কি দেখেন তো। আমরা ফার্স্ট টাইম যে বিষয়টা করি, আমরা অ্যাডমিশন বা সেলস, অ্যাডমিশন বা সেলস। মজার বিষয় দেখেন, প্রত্যেক ক্রিয়ার একটা সমান বিপরীত ক্রিয়া থাকে, প্রত্যেক ক্রিয়ার পিছনে একটা কিন্তু ব্যাকএন্ড এর কাহিনী থাকে। আপনাদের সামনে যে কাগজটা আছে সবগুলো হচ্ছে মানে কি কনফার্মেশন বা অ্যাডমিশন, অ্যাডমিশন কনফার্মেশন এসএমএস পর্যন্ত আছে। অর্থাৎ অ্যাডমিশন কিভাবে কনফার্ম করবেন এটা কিন্তু আমি আপনার হাতে ধরে দিয়েছি। কিন্তু এখন একটা অ্যাডমিশন কিন্তু কি হয়ে গেছে, এরপরে আলোচনা হচ্ছে কি এটা। তো অ্যাডমিশন কিন্তু কনফার্ম করেছেন, আপনি সেলস কনফার্ম করেছেন। কনফার্ম করার পর আপনার কাজ কি ভাই, আসেন দুইটা নিয়ে আসেন, একটা 500 টাকা, দুইটা 1500 টাকা, এটা করতাম তো নাকি। এখন কি করবো আমরা, ক্লাস কি করব, ক্লাস সাপোর্ট। ভাই এখন পার দিয়ে বলছি আপনাকে, আমি যা দিয়ে বলছি তা তো দিবই, একটু বেশি নিয়ে যাবেন আমাকে। কনফার্ম করে বলছে সে বলছে ইয়েস আমি হ্যাপি, আমি জানি আপনি দিবেন, কারণ কি সেই পরিমাণ সাপোর্ট সিস্টেম আমাদের প্রতিষ্ঠান কিন্তু অলরেডি কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে। তার মানে আমাদেরকে আফটার সেলস এর পর কি করতে হবে, তাকে সাপোর্ট দিতে হবে, তার ক্লাসটা ঠিকঠাক সে করতেছে কিনা, সে হোমওয়ার্কটা সে ডান করছে কিনা, সে সবসময় তার সাথে একটা যোগাযোগ কিন্তু আমাকে রাখতে পারতে হবে। কেন রাখবো, আমি যদি সিনিয়র এসও হতে চাই, আমি যদি আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আমার পূর্ণাঙ্গ একটা টিম চাই, আমি যদি ইন ফিউচার জিএম হতে চাই আলটিমেটলি, তাহলে কিন্তু আমাকে এটা করতে পারতে হবে। এখন আমি যে ক্লাস সাপোর্ট দিই, সর্বোচ্চ মানের সাপোর্ট দিই, তাহলে এই সাপোর্ট দেওয়ার পর তাকে আমি অফার দিতে পারি না। কিসে অফার দেবো বলুন তো, অপরচুনিটি স্পিড আপ। কি দিব, অপরচুনিটি স্পিড আপ। অর্থাৎ সে ক্লাস করতেছে ঠিক আছে, সে ক্লাস করতেছে ঠিক আছে, কিন্তু সে যদি আমাদের এখানে চাইলে কাজ করতে পারে, তার সার্টিফিকেট ইস্যু করে সেটা মানে কাজ করতে পারে, এই কাজ করলে সে এই পর্যন্ত যেতে পারে, তার সাথে আমরা একটা অপরচুনিটিস নিয়ে কিন্তু কি করতে পারি, মিট আপ করতে পারি। যদি অপরচুনিটিস মিট আপের পর অনেকে আমাদের সাথে কোথায় আসবে, ইন্টারভিউতে আসবে কিনা, আসবে না, ইন্টারভিউতে আসবে। তাহলে অপরচুনিটিস মিট আপ করার পর অবশ্যই আমাদের কাছে কি আসবে, সে এসও হওয়ার জন্য কিসের জন্য আসবে, ইন্টারভিউতে আসবে। ইন্টারভিউর পর ইন্টারভিউ ভাইভাটা কনফার্ম করার পর আমরা তাকে কোথায় দেব, সেলসে। কালকে একটা লিস্ট নিয়ে আসে, দুটো ভর্তি করেন, পরশু গ্রুপিং করেন, এটা তাকে আমরা কোথায় নিয়ে যাব, স্কিল আপ ক্লাসে। কোথায় নিয়ে যাব, স্কিল আপ ক্লাসে। রাফি, আপনাকে কি ইন্টারভিউর পর আপনাকে কি সেলস করতে বলা হয়েছে, আপনাকে কি করতে বলা হয়েছিল, স্কিল আপ ক্লাস। রাফি কিন্তু বান্দরবান থেকে এসে 5 দিন টানা 5 দিন কি করছে, ও আসে নাই, ও অনলাইনে করছে, 5 দিন কিন্তু টানা বসে কি করছে, স্কিল আপ ক্লাস করছে। তাহলে এখন রাফি কি করতেছে, রাফি কিন্তু একটা সেলস করতে এনজয় করতেছে। রাফির কাছে কোনো কি নাই, কোনো ডিমোশন নাই, মানে কোনো মোটিভেশন ফল নাই। রাফি জানে কোথায় রাফি যাবে, রাফি জানে প্রসেসটা কি। তার মানে কি আমরা অবশ্যই ইন্টারভিউর পর কোথায় নিয়ে যাব, স্কিল আপ। স্কিল আপের পর তাকে আমরা কি দিব, অ্যাপ্রুভাল দিব। কি দিব, জব অ্যাপ্রুভাল দিব। অর্থাৎ বলবো যে ভাই অ্যাডমিশনের জন্য কাজ করে নেবেন, আপনি আপনার ড্রিমটা ফিল আপ করার জন্য কাজ করেন, আপনার সাথে আমি আছি। কিন্তু এই প্রসেসের মধ্যে হ্যালো, কিন্তু আপনার কাগজ কই,
না 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 কাগজ লাগবে, আপনি কাগজে লিখে দেবেন। নাই আচ্ছা আমার কলম কলম না থাকলে কলম আপনি নিয়ে আসেন কোথা থেকে, প্রয়োজন ওখানে ডেস্ক থেকে নিয়ে আসেন। কলম কারো থেকে দুটো থাকলে একটা দাঁড় দেন, এখানে সবাই কাগজ কলম মেনটেন করবে। তাহলে যে বিষয়টা কলম আছে অনলাইনে আছে মিটিং কিন্তু তাহলে কি efficient sales এবং ক্লাস সাপোর্ট অপরচুনিটি স্পিড আপ ইন্টারভিউ স্কিল আপ অ্যাপ্রুভাল এই প্রসেসের মধ্যে এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে লাইফ চেঞ্জেবল একটা প্রসেস। এই প্রসেসে কোনো জায়গায় আপনি ভেজাল করতে পারবেন না। আজকে ভেজাল না হওয়ার জন্য আমি কি করছি, তিনজনকে কি করে দিছি সসম্মানে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় দিয়ে দিছি। ওর কাছে ক্ষুধা থাকবে স্যার, ক্ষুধা কোনোদিন মরবে না। এই আজকে যে উষ্ণ অভ্যর্থনা হয়েছে এই কোনোদিন কি হবে না, ভুলবে না। সে বলবে ভাই ঠিক আছে জিনিস, ভাই ক্লাস ঠিক আছে, ওরা ঠিক আছে, ধান দাম আছে, কথা বুঝতে পারছি। কিন্তু আজকে যদি সে এখানে থাকতো, এখানে ইন্টারভিউ হয় নাই, কিছু হয় নাই, সে কিন্তু এখন কি পাচ্ছে, টোটাল জিনিস জেনে যাচ্ছে, এখন দৌড়ে গেলাম কারে এগুলো হবে না, এটা সে ক্লাসও মনোযোগ হইতে হবে। এই জন্য আমরা আফটার ক্লাসের পরে আমরা রাখবো এখানে কিছু বেসিকম দুই একজন ব্যতিক্রম থাকতে পারে, যেমন মুন্না আসছে কাজ করার জন্য, মুন্না আসছে কিন্তু ইন্টারভিউ দিচ্ছে কাজ করার জন্য, পরে গিয়ে সে ক্লাস এখন করতেছে, এটা অন্য ব্যাপার। হ্যাঁ, তো এইটা অন্য ব্যাপার। তো ও তো একদম কি শুধু ক্লাস করতে আসছে, এ তো কাজ করতে আসে, তাহলে আমাকে কাজের জন্য কেন বলবো? তাহলে আমরা এই প্রসেসটা ডেভেলপমেন্ট করবো তো সবাই করতে পারবো। তাহলে সবাইকে ধরা হয়েছে, এটা একটা চক্র, কিন্তু এটা একটা চক্র আকারে, কিন্তু আমি যেভাবে আঁকছি সেভাবে কিন্তু আপনাকে আঁকতে পারতে হবে, কোনো সিরিয়াল বাই করলে হবে না, একটা চক্র। এটা কি চক্র, দেখেন এটা চক্র ঘুরে ফিরে আবার কোথায় গেছে, সেলস থেকে কিন্তু আপনি সাপোর্ট দিচ্ছেন, সাপোর্ট থেকে কি দিচ্ছেন অপরচুনিটি মিট আপ থেকে কি ইন্টারভিউ থেকে কি স্কিল আপ থেকে জব অ্যাপ্রুভাল, দেন হচ্ছে কি অ্যাডমিশন কিন্তু আপনি কনফার্ম করছেন। এখন ধরেন এই যে আপনি অ্যাসোসিয়েট করেছেন, অ্যাসোসিয়েট করার আগে আপনি কেন কাজ করবেন, আপনাকে কিন্তু একটা টোটাল একটা আপনাকে কিন্তু একটা আজকে বায়োগ্রাফি কিন্তু আপনাকে দিব, আপনার লাইফের বায়োগ্রাফি। আপনি ওয়ান ম্যান, আপনি আর্মি, আপনার আগে পিছের ডাগে পাশে কেউ নাই, মনে করেন একদম কেউ নাই। আপনি আজকে থেকে কি ব্যবসাটা নতুন করে শুরু করতে যাচ্ছেন, এই নিয়ত করে আপনি এখন লেখা শুরু করবেন নাকি। হ্যাঁ, আপনার জন্য চমৎকার একটা কিছু লেখা আপনাকে বলছে, একটু মনোযোগ সহকারে লিখবেন। ধরেন আমার টিমের মধ্যে কি আমি ছাড়া আর কেউ নাই, আপনার টিমে আমি ছাড়া, আপনি ছাড়া কি নাই, কেউ নাই, আপনি একা, অনলি ইউ, অনলি কি ইউ, মানে আমি। যদি আমি হই তাহলে আমার প্রতি মাসে যে আমি যদি প্রতিষ্ঠান যে প্রসেসটা ডেভেলপমেন্ট করছে, শুধু প্রতিষ্ঠানের প্রসেসের মধ্যে যদি আমি থাকি, তাহলে 30 দিন মিলে, পুরো 30 দিন মিলে আমি প্রথম মাসে আমার টার্গেট হবে কত জানেন, কত টাকা ইনকাম করার। আমি যদি আজকে কাজ শুরু করতাম, তাহলে আমি যদি আজকে কাজ শুরু করতাম, আমি প্রথম মান্থে যেহেতু আমার টিমে আর কেউ নাই, আমি কয়জন, একজন, আমি অ্যাডমিশন কনফার্ম করতাম পুরো 30 দিনে মিলে অনলি 5টা, অনলি কয়টা, 5টা। আমি একজন, তো আমি মাত্র শুরু করলাম, তাহলে আমার টার্গেট খরচ কয়টা, 5, অনলি 5, পুরো 30 দিন মিলে কয়টা, 5টা। তাহলে আমার ইনকাম হবে কত, আমার উইদাউট টিডিএ আমরা 700 করে কত না, উইদাউট টিডিএ এটা বাদ, টিডিএ চলে যাবে। আমরা যদি একটু অ্যাডমিশন যে কনফার্মেশন কমিশন অনলি 3500 টাকা আমি পাবো, আমি 3500 টাকা ইনকাম করব, বেশি টাকা ইনকাম করার দরকার নাই। দ্বিতীয় মাসে গিয়ে আমার মেম্বার কয়জন, 8জন, না 6জন, আমার মেম্বার তো আমি একজনই তো। ও তো সাপোর্ট ক্লাস দেওয়ার আগে ওকে আমি অপরচুনিটি মিট আপ দিব না, তাকে তো ইন্টারভিউতে আনবো না। দ্বিতীয় মাসে আমি কয়জন, একজন, আমি সেল করব অনলি 5টা। সেল করব কয়টা, 5টা। দ্বিতীয় মাসে আমার ইনকাম কত, 3500। কাট মান্থে কি আমার মেম্বার কয়জন, আমি কয়টা সেল করব, 5টা। ইনকাম করব কত, 3500। 14 মাসে কি আমার মেম্বার কয়জন, একজন, ইনকাম আমি অ্যাডমিশন নেব কয়টা, 5টা, ইনকাম করব কত, 3500। ওকে ভাইয়া, শুরু কিন্তু এখানে
পঞ্চম মাসে গিয়ে সরি এখানে আমি 2 3 দিব 14 পঞ্চম মাসে গিয়ে কোথায় পঞ্চম মাসে গিয়ে আমার মেম্বার কয়জন আমি 6 জন আমি কিন্তু মেম্বার আছে কয়জন একজন আপনি যদি এই 4 মাসে কিন্তু তার ক্লাস শেষ এই 4 মাসে কি প্রথম মাসে যে 5 জনের কাছে সেল করছি তাদের কিন্তু ক্লাস অলরেডি শেষ এখন আমরা তাদেরকে যে পুরো সাপোর্ট সিস্টেম দেই আজকে থেকে 3 জন আসছে 3 জনে বলতেছে ভাই আসি আপনার সাথে আসি বলছে না ওরা চাইলে আজকে আমরা রাখতে পারতাম না তাহলে আপনি যদি এইভাবে সাপোর্ট সিস্টেমটা এনশিওর করেন তাহলে 5 জনের মধ্যে আপনার সাথে কয়জন শুরু করবে 5 জন শুরু করবে 5 জনেই শুরু করবে देयर इज নো ডাউট কারণ আপনি ওই পরিমাণ তাকে কি দিচ্ছেন সাপোর্ট দিচ্ছেন কিন্তু আমি আপনাকে বলছি 8 জন আসলো না 2 জন ধরে নিলে ওরা ফাইবার ছাড়া কিছু বুঝতেছে না একজন বলতেছে যে আপ তো বাংলার মানে আমি এমনি দেখি পরে জোগাড় করব কিন্তু তারপরও 2 জন কিন্তু আপনি কিন্তু কি পাবেন সিস্টেমে কিন্তু 5 জন পাবেন টানটোসি কয়জন 2 জন অনলি 2 জন অনলি কয়জন 2 জন তো ওই মাসে তারা সে কোনো সেলস করবে না অবশ্যই তারা কি করবে ট্রেনিং করবে কি করবে ট্রেনিং করবে তাহলে ওই মাসে আমরা সেলস করতে কারণ আমার তো 2 জন আসছে ঠিক আছে কিন্তু ওরা কোথায় যাবে যে ট্রেনিং এ ওই মাসে আমার ইনকাম কত 500 ঠিক আছে 500 আর 5টা সেলস করব কিন্তু মজার বিষয় হচ্ছে কি 6 মান্থে কি আমার মেম্বার কয়জন 3 জন মেম্বার কয়জন 3 জন আবার ওই দ্বিতীয় মাস থেকে 2 জন আসবে না একই রেশিওতে 2 জন কি করবে ট্রেনিং করবে তাহলে আমার সেলস কত হবে আমি করব 5টা বাকি 2 জন করবে কয়টা 14টা এটা করে দাও বাকি 2 জন কয়টা করবে সেলস 10টা তাহলে আমরা করতেছি কি একজন করতেছি কি স্যার আমরা ওদেরকে উদ্বোধন উইশ করে আমরা বসতেছি এটা ছিল আগে হ্যাঁ এটা ছিল ওদেরকে উইশ করছি ফুল শুভেচ্ছা জানাইছি ওদেরকে আমরা কোনো আচ্ছা তাহলে আপনারা তুমি কেন না আচ্ছা ওদেরকে আমরা উইশ করে পাঠাইছি তাহলে কি আমরা কি 6 মান্থে কি আমার কজন আছে 3 জন আর নতুন করে ট্রেনিং করতে আসছে কজন 2 জন এটা কোন মাস থেকে আসছে 6 মাস দ্বিতীয় মাস থেকে দ্বিতীয় মাসে থেকে সেলস করছে ওখান থেকে কজন আসছে 2 জন তাহলে আমি সেলস করব কয়টা এরা 2 জন কয়টা সেলস করবে এরা পুরো মাসে কয়টা কাজ 5টা সেলস করবে কয়টা সেলস করবে 5টা এটা কঠিন কাজ এটা কার জন্য জানেন একদম যে লুজার পার্টি এই কোনো কামই করে না 30 দিনে কয়টা সেল করবে 5টা যে এগ্রেসিভ আছে যে বলতেছে না আমার 7,000 টাকা পোষাবে না হে দেখবেন যে 10টা করে ফেলছে চাক্ষুতা যত বেশি সে তত বেশি কিন্তু এনার্জি কিন্তু নিবে কিন্তু আমি দোষী কয়টা অনলি কয়টা 5টা তাহলে কি আমার 5টা থেকে সেলস হচ্ছে কত 10টা থেকে কত সেলস আছে নো এটা থেকে আমার 10টা থেকে আসবে এসবি আসবে 10টা থেকে এসবি আসবে কত এসবি গুড কত ওটা একটা জোরদার করে দেন তাহলে আমার সেলস আমার স্যালারি কত দাঁড়াবে দিন 6500 আফটার 6 মান্থ এখানে যে আমি ধারাবাহিক কাজ করে আমি কত পাবো 6500 সপ্তম মাসে গিয়ে আমার এখানে কয়জন আছে 2 জন নতুন করে কয়জন আসবে 2 জন এটা কোথায় যাবে ট্রেনিং তাহলে আমার এখানে কত আমি সেলস করব কত বাকি 7 জন কয়টা করবে 20টা তাহলে আমার এখানে স্যালারি কত আসছে এদিকে 6000 তাহলে কত দাঁড়াবে 9500 অষ্টম মাসে গিয়ে আমার এখানে মেম্বার কয়জন এসো কয়জন টোটাল আমি সহ 7 জন নতুন করে আসবে কয়টা ওই 14 মাস থেকে কয়টা জন আসবে 2 জন 9 জন 2 জন তাহলে আমার ট্রেনিং করতেছে তারা কি করবে তারা কি অবশ্যই সেলস করবে না ট্রেনিং করবে ট্রেনিং করবে তাহলে আমার থেকে সেলস কয়টা 5টা বাকি 6 জন সেলস করবে কয়টা 30টা কাজ করছো কয়টা অনলি কয়টা 30 দিন মিলে কয়টা এর জন্য কি আপনার সাপোর্ট সিস্টেম আছে না পুরো সাপোর্ট সিস্টেম কি আপনার কাছে আছে কিনা সবার কাগজ আছে সামনে ঠিক আছে তাহলে আমরা কি ওই সাপোর্ট সিস্টেমের মাধ্যমে কয়টা সেলস করবে আমি 7 জন আমি একজন বাকি 6 জন আমি 5টা করলাম বাকি 6 জন কয়টা করলো 30টা তা আমার 5টা থেকে আমার কমিশন আসবে কত 3500 আর
30টা থেকে আমার কমিশন আসবে, এসবি আসবে কত 9000। আমার টোটাল হলো কত 12500। নবম মাসে গিয়ে আমার টিম মেম্বার কয়জন এখন 9 জন। আমার এই যে পঞ্চম মাসে যেটা সেল করেছিলাম, পঞ্চম মাসে যেটা সেল করেছি, হ্যাঁ ওই মাস থেকে আমার কয়জন আসবে অনলি 2 জন। অনলি কয়জন 2 জন। অনলি কয়জন আসছে 2 জন। তারা ক্লাস শেষ করেছে আর কি। তখন নবম মাসে গিয়ে কি করছে তারা, পঞ্চম মাসে যারা সেলস করছে তাদের কত পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম সেকেন্ড শেষ, তারা এখন কত ওখান থেকে কয়জন আসবে 2 জন। 2 জন তো আমার 9 জন এখানে আছে বর্তমান। পঞ্চম মাস থেকে কয়জন আসবে, ওই যে পঞ্চম মাসে 5টা সেল করছিলাম নতুন, এখান থেকে কয়জন আসবে 2 জন। তাহলে তারা কি করবে ট্রেডিং করবে। তাহলে আমার টোটাল এখন আমার এখান থেকে আমি সেল করব কয়টা 5টা, আমার বাকি 8 জন কয়টা সেল করবে 40টা। তাহলে আমার থেকে কমিশন কত 3500। 40 জন থেকে 40টা থেকে আমি এসপি কত পাবো 12000। তাহলে আমার সেদিন স্যালারি কত দাঁড়াবে এখানে 15500। তাহলে আমি এই যে কন্টিনিউয়াস রিপোর্টে যদি 9 মাস এখানে সময় দিই তাহলে আমি কত পাবো 15500 টাকা কিন্তু আমি ইনকামে যাব। কিন্তু ঘটনা কিন্তু এখানে নয়। ঘটনা কোথায়, ঘটনা হচ্ছে 10 মান্থ থেকে 10 মাসে গিয়ে এখন কিন্তু ঘটনা কিন্তু আপনার জন্য কাজ করা শুরু করবে। কিরকম ঘটনা মজার বিষয় দেখেন, 10 মান্থে গিয়ে আপনার মেম্বার আছে কয়জন 11 জন। মেম্বার কয়জন 11 জন। এবং আপনার নতুন করে দেখেন এই যে আপনি কয়টা সেলস করছেন এখানে, এই ষষ্ঠ মাসে আপনার সেলস কয়টা 10টা থেকে আপনার এখানে টোটাল কয়জন আসবে, এই যে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম, এখানে কিন্তু আপনার 4 মাস কিন্তু আপনি সেল করেছেন। আপনি যদি 2 জন করে আনেন তাহলে আপনার আসবে 8 জন। আপনি কিন্তু এখানে সেল করছেন অনেক বেশি, সেল করছেন কি অনেক বেশি। যদি আপনি আসলে এইভাবে করে সেলস রেশিও করে 10 জনের কিন্তু কয়জন আসে 60 জন আসে। 10 জন কয়জন আসে 4 জন আসে। আপনি যদি 15টা সেল করছেন, কয়টা সেল করছেন 15টা, এই 15টা সেলস থেকে আমার আপনার আসবে কয়জন 15টা সেল থেকে আপনার আসবে কয়জন 6 জন। একটু ন্যূনতম রেশিও, এটা কি রেশিও ন্যূনতম রেশিও। এই সাথে কি করবে কি করবে ট্রেনিং করবে। তাহলে ওই মাসে থেকে আপনি কিন্তু কি আপনার কিন্তু 10 জন এসে পেয়ে গেছে। এখন আপনার পদবি কি 5 জন থেকে 2 জন, 5 জন থেকে কয়জন 2 জন। তা আমার ষষ্ঠ মাসে আমার সেলস হয়েছে কয়টা 15টা। তো 5 জন থেকে 2 জন আসলে 15 জনে কয়জন আসবে 6। বুঝতে পারছি, মানে 10 জনে 6 জন, 15 জনে 6 জন, 15 জনে কয়জন 6 জন। তো ষষ্ঠ মাস থেকে আমার সরাসরি কয়জন আসছে 6 জন। কিন্তু ওই দিন আমার পদবি কি হয়ে যাবে এসটিএম হয়ে যাবে, কারণ আমার কয়জন এসও আছে এখন 10 জন এসও আছে। মজার বিষয় হচ্ছে এখন কিন্তু আমি কি করছি যোগ করেছি, এখন কিন্তু কি করব গুণ করা শুরু করব। এতক্ষণ যোগ করছি, এখন কি করব গুণ করা শুরু করব। এই 10 জন এসো কয়জন এসো, এতদিন কিন্তু আপনি 5টা সেল করেছেন, এখন কিন্তু আপনাকে কি করতে পারতে হবে সেল করাইতে পারতে হবে। আপনি সেল করবেন এটা বড় বিষয় না, কিন্তু এখন হচ্ছে আপনার 10 জন এসো সেল করবে, আপনি সবকিছু এদের জন্য দায়িত্ব নিয়ে কাজটা করবেন। তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি 10 জন 5টা করে সেল করে তাহলে আপনার সেল কত হয় 50। আপনার কমিশন আপনার এসবি কমিশন কত আসবে 500 করে। এস্টিমেট হলে আপনার এসবি কমিশন কত 500। আপনার এস্টিমেট হলে আপনার এসবি কমিশন কত 500। তাহলে আপনার টোটাল বিষয় কত দাঁড়াচ্ছে দেখেন তো, ইকুয়াল টু কত 500 * 50 কত হয় 25000। 25000। হ্যালো আমরা 10ম মাসে এসে আপনি কি হচ্ছে স্যার এস্টিমেট আছে আপনার এট দ্য সেম টাইম আপনার মেম্বারের যদি 10 জন থাকে তাহলে একজন 5টা করে সেল করে, তাহলে আপনার ওই মাসে সেল হবে কত 50। তখন আপনার এসবি কমিশন কত করে 500 করে, যেটা আপনার পদবি চেঞ্জ হয়েছে। তাহলে আপনি সেদিন কত পাবেন আপনার স্যালারি এসে বকচক সব টিডি সব বাদ আপনি কত টাকা পাবেন 25000 টাকা। মজার বিষয় হচ্ছে আমাকে একটা প্রশ্ন উত্তর দিবেন আপনারা, একটা এসো এই যে একটা প্রক্রিয়ায় আমি আবার রিপিট করতেছি। প্রথম জন আপনি কি হচ্ছে প্রথম মান্থে আপনি কয়জন একা, আপনার আগে পিছে পাশে কেউ নাই, আপনি কয়টা সেলস করেছেন 5টা থেকে আপনার ইনকাম কত দেওয়া হয়েছে অনলি 3500 টাকা। অনলি কত 30 দিনে মিলে আপনি কয়টা সেলস করছেন
যাক সমস্যা নাই, আমি কি করতেছি কোথায় যাচ্ছে জানি, সেজন্য কয়টা চেঞ্জ করছি? 5টা। তাহলে 5টা চেঞ্জ করলে আমার কত হলো? 3500। যার ক্ষুদা বেশি সে কি 3500 ইনকাম করবে? আচ্ছা ধরলাম 3500। দ্বিতীয় মাসে আমি কয়জন? আমার সেলস হচ্ছে কত? অ্যাডমিশন কয়টা? 5টা। ইনকাম কত? ষষ্ঠ আমার তৃতীয় মাসে আমি কয়জন? আমার অ্যাডমিশন কয়টা? স্যালারি কত? 14 মাসে আমি কয়জন? সেলস কয়টা? আমার স্যালারি কত? পঞ্চম মাসে গিয়ে আমি কি আর একা আছি? আমার সাথে কেউ কয়জন যুক্ত হবে? দুজন। কেমনে আসছে? প্রথম মাসে যারা ক্লাস করেছিল এই 5 জন যদি আমি তাদেরকে লাইফ টাইম সাপোর্ট সিস্টেমগুলো ঠিকঠাক দিই, তাহলে তারা আমার সাথে 5 জন শুরু করার কথা ছিল না? তাদের থেকে আমরা কয়জনকে জব অফার করব? 5 জনকে করব। কিন্তু আমি বলছি কয়জন আমাদের সাথে শুরু করবে? 2 জন। তাহলে ওই 2 জনকে ওই মাসে সেলস করবে, ওরা ট্রেনিং এ যাবে, স্কিল আপ ট্রেনিং এ যাবে। তাহলে ওই মাসে আমার সেলস কত? 5টা। আমার সেলস, আমার স্যালারি কত? 3500। ষষ্ঠ মাসে গিয়ে আমার এখন মেম্বার কয়জন? 3 জন। ওই যে দ্বিতীয় মাসে আমি সেলস করেছিলাম ওদের ক্লাস শেষ হয়েছে না, ওদের থেকে কয়জন আসবে? 2 জন। তাহলে আমার কাছে এখন টিম মেম্বার কত? আমরা 5 জন। কিন্তু এই 2 জন কি করবে? ট্রেনিং। 3 জনের সেলস করবে, 3 জনের আমি একজন। আমি করব কয়টা? 5টা। ওরা 2 জনে করবে কয়টা? 10টা। তা আমি আমার সেলস থেকে কত পাবো? 3500। ওরা যে 10টা সেলস করছে ওখান থেকে এসবি কমিশন কত পাবো? 3000। টোটাল কত পাবো? 6500। সপ্তম মাসে গিয়ে আমার এখন মেম্বার কয়জন? 5 জন। ট্রেনিং করতে কতজন নতুন করে? 2 জন। ওই যে কোন মাস থেকে? তৃতীয় মাস থেকে। হ্যাঁ তৃতীয় মাস থেকে। তাহলে এই 2 জন ট্রেনিং করবে। 7 জন আমি একজন, আমি 5টা করব। বাকি 6 জন কয়টা কল করবে? 30টা। তাহলে আমার এখন এসবি কমিশন, আমার সেলস, আমার কমিশন কত? 3500। এসবি কমিশন কত? তাহলে আমার টোটাল স্যালারি কত দাঁড়াবে? 12500। নবম মাসে গিয়ে আমার এখন মেম্বার কয়জন? 9 জন। ওই যে আমি চতুর্থ মাসে যে সেলস করছি এটা কয়জন আসছে? 2 জন। তাহলে আমার ট্রেনিং, ওরা ট্রেনিং করবে 9 জনের মধ্যে আমি একজন, বাকি 8 জন। বাকি 8 জন 5টা করে 40টা সেল করবে, আমি 5টা সেল করব। আমার কমিশন কত আসবে? 3500। এই 40টা সেলস থেকে আমার এসবি কমিশন কত আসবে? তাহলে আমার টোটাল স্যালারি কত দাঁড়াবে? 15500। দশম মাসে গিয়ে কিন্তু খেলা কি ঘটনা কিন্তু ঘুরে যাবে। অলরেডি আমার মেম্বার কয়জন? 11 জন। আরো 6 জন মেম্বার করতে আসবে এই 15টা সেলস থেকে। ষষ্ঠ মাসে যে সেলস, পঞ্চম মাসে যে সেলসটা ছিল, পঞ্চম ষষ্ঠ মাসে এখান থেকে কয়জন আসবে? 6 জন। তাহলে এই 6 জন কি করবে? ট্রেনিং করবে। কিন্তু ওই মাসে তো আমি এসএম, তাহলে আমার 10 জনে সেলস করবে, আমি কিন্তু তাদেরকে সেলস করাবো। ওই 5টা সেলস করার জন্য যা যা করা দরকার, যত ট্রেনিং, সেমিনার, ওয়ার্ম আপ, ক্লোজিং সবকিছু কিন্তু আমি কিন্তু দিতে প্রস্তুত, ক্যাপাবল। তখন কিন্তু তারা কিন্তু যখন 5টা সেলস করলে আমার টোটাল সেলস কত? 50। তাহলে আমার টোটাল কমিশন কত আসবে? কমিশন কত দাঁড়াবে? 500 করে। সেদিন আমার কমিশন, আমার স্যালারি কত? 25000 টাকা। 9-10 মাস পরে এখানে প্রত্যেকে A to Z শুধু 5টা করে যদি আজকে থেকে কন্টিনিউয়াস ধরে 10 মাস আমি স্যালারি মানে 5টা করে সেল করব, 10 মাস পর আমার ইনকাম কত দাঁড়াবে? সবাই খুশি তো নাকি? জোরদার করে তালি হোক। আমাদের কথা হচ্ছে আপনি তো করে তালি দিয়েছিলেন 25000 টাকার জন্য, কিন্তু আপনার করে তালিটা আরো বেশি দ্বিগুণ হয়ে যাবে এখন যদি এই প্রক্রিয়াটা যদি আপনি যদি বুঝেন আর কি। হ্যাঁ তাহলে একজন এসও এস এর মধ্যে কয় মাস সময় লাগবে? 10 মাস লাগবে। কয় মাস লাগবে? 10 মাস। এখানে আপনার নিচে এখন এসও কয়জন আছে? 10 জন। আপনি সহ 11 জন। আপনার নিচে এসও কয়জন আছে? তাহলে এই এসও এই মাস থেকে যদি শুরু করে, এই তো এসও হইছে 10 মাসে গিয়ে, 10 মাসে গিয়ে আপনার জন্মের কয় মাসের পর? 10 মাসের পর। 10 মাস পর কিন্তু এই জন্ম হয়েছে। তাহলে এই যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে যায়, এই 5টা মাসটা সেল করে, তার কয় মাস লাগবে? তো 10 জনের কয় মাস লাগবে? 10 মাস। তাহলে আগামী 10 মাস পর কি হতে যাচ্ছে? আপনার 10 জন কি হবে? এসএম হবে। সেদিন আপনার পদবি কি হবে ভাই? আফটার 10 মান্থ আপনি কি? আপনি জিএম। আপনার ইকুয়াল টু কজন এসএম? 10 জন। 10 জন এসএম। 10 জন এসএম ইকুয়াল টু আপনার কজন এসও? 100 এসও কয়টা করে সেল করবে? 5টা। কয়টা? পুরো মাসে মিলে কয়টা? 5টা। কয়টা? আরে ভাই আরেকটু ফিল করে বলো কয়টা? 5টা। অনলি 5টা। কয়টা? 5টা। 30 দিন হলে কয়টা? তাহলে কয়টা সেল হবে? 500। আপনার কমিশন কত? এসবি কমিশন কত জানেন? জিএম মানে আমার পর্যন্ত চলে আসে কত? 450। কত? একক গুণ করলে কত হয়? হ্যালো হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো এবার কর্তার এটা কতটা বলবো আজকে থেকে যদি আপনি 5টা করে সেল করেন আগামী 20 মাস পর আপনি কত সেল আপনার স্যালারি কত দাঁড়াচ্ছে 2,20,000 টাকা মজার বিষয় হচ্ছে এই প্রসেসটা আপনি বিলিভ করেন কতটুকু আপনি যদি 100 পেটে হবে গড পেটে কত বছর বিলিভ করেন আপনি 100% আমার সুযোগ আছে কিনা কারণ সেল কয়টা করবেন আপনি বেশি করেন না কিন্তু কয়টা করবেন কিন্তু যে বিষয়টা আছে যে বলছে আমার ইঞ্জিন বড় আমার সেল বেশি হবে এই তো যদি 10টা করে শুরু করে দেয় তার টোটাল প্রসেসটা কয় মাসে হবে 5 মান্থে আফটার 10 মান্থ সে কি হবে জিএফ আফটার 10 মান্থ সে কত টাকা ইনকাম করবে এটা কত বেশি আর কি আমি কিন্তু আমার প্রসেস দেখেছি কয়টা বেশি করার দরকার নেই কিন্তু কন্টিনিউয়াস কি হইতে হবে আমরা কি এই প্রসেসটা পারবো কিনা সবাই পারবো বিলিভ হয় এই প্রসেসে কাজ করা যাবে আমি 14,000 টাকা বেতনে চাকরি করব কোনটা এখানে কাজ করব 14,000 টাকা বেতনে চাকরি করব এখানে যদি কাজ করি আমার কি করতে হবে এখন তো কি করতে হবে পুরো পাগল হয়ে যেতে হবে কত টাকা ইনকাম করবেন আপনি আফটার 21 2,25,000 টাকা উইদাউট এনি হেজিটেশন বিলিভ মি কত দামি একটা সিস্টেমের সাথে আপনি কাজ করতেছেন পুরো অফিস আপনার পুরো সিস্টেম আপনার জন্য কাজ করতেছে আপনি শুধুমাত্র এই প্রসেসটা ডেভেলপমেন্ট করছেন একজনকে কানেক্ট করতেছেন তার লাইফস্টাইল চেঞ্জ করার জন্য কিন্তু আপনার ইনকাম কিন্তু আফটার 21 দাঁড়াচ্ছে কত 2,25,000 বিলিভ করা শুরু করেন আজকে ড্রিম দেখা শুরু করেন আপনি এটা লিখে রাখেন আমি বলবো এই নোটটা লিখে আপনার ঘরের মধ্যে আপনি টাঙায় রাখেন যে আপনি এই প্রসেসে যাচ্ছেন এই প্রসেসে আপনি আফটার 21 এখানে দেখতে চান যারা আপনি 10 মান্থে দেখতে চান তারা আপনার রেশিওটা কিরকম হওয়া উচিত সেটা আপনি ডিসাইড করেন আপনি কিন্তু হওয়া থেকে শুরু হয়ে যাবে এখন এই প্রসেসটা আমরা সবাই বুঝছি কিনা কার প্রশ্ন আছে তাহলে আমরা কি এটা নিজে করতে পারবো সবাই করতে পারবো তাহলে আমরা প্রত্যেকে এখন এই বসাতে 2 বার করব না দেখে সবাই করে 2 বার সবাই প্রসেসটা একদম অ্যাডমিশন প্রসেস থেকে অ্যাডমিশন প্রসেসটা কি ছিল প্রথম ছিল কি অ্যাডমিশন তারপর হচ্ছে কি ক্লাস এন্ড সাপোর্ট ওকে দেন হচ্ছে কি অপরচুনিটি মিটার দেন ইন্টারভিউ দেন স্কিল আপ দেন জব আপ্রুভ এটা হচ্ছে আমার ইকোসিস্টেম এই সিস্টেমের বাইরে কিন্তু করা যাবে না আজকে স্যারকেও আমি হামলা রেসপেক্ট এজন্য আমি আমার তিনজনকে ফুল শুভেচ্ছা জানাই কিন্তু আজকে আমরা এই মিটিংয়ের বাইরে অবস্থান করাইছি কারণ আমরা অপরিপক্ক কোনো ফল যখন আমি বলছিলাম উদাহরণ দিচ্ছিলাম কিছু গাছের মধ্যে ফল অপরিপক্ক টাটায় চলে আসে অনেক খুশি হয়ে যায় গাছেটা কিনে যারা বেগুব এই গাছটা তারাই কিনে দেখবেন ওই গাছে ফলন ওইটাই আসছে যে আগামী 20 বছর আর 10 বছর কোনো ফলন দেয় না একদম মানে এভাবেই থাকে আমি অনেক এক্সপিরিয়েন্স আমার আছে এই ক্ষেত্রে আর যে গাছে একদম টাইমলি ফল আসে হে কিন্তু আপনাকে লাইফ টাইম কিন্তু ফল দিয়ে থাকে দেওয়া শুরু করে যারা কাজের মধ্যে আসে তা আমরা কিন্তু তার 4 মাসের আগে তার থেকে ফলন আশা করব না যদি দেয় ভুলভালে দেয় এটা কিন্তু বেশি দিন সাস্টেনেবল হবে না ইকোসিস্টেমে যখন আমাদের এত সুন্দর কাজ করতেছে তা আমি কেন শুধু তো ফলনটা আগে গলাটি বের করতে চাই তাহলে আমরা নিজে করি দ্রুত যারা বিলিভ করতেছি যারা মনে করতেছে 20 মান্থ পর এটা হবে আমরা দ্রুত করব একদম কার আগে হচ্ছে আমি দেখবো তাকে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু অপরচুনিটি শেয়ার করব তারাই কিন্তু এখানে ট্রেনিং হবে আমরা অ্যাডমিশনের পর তাকে আমরা ক্লাস এবং সাপোর্ট দেব সর্বোচ্চ পরিমাণে সে ক্লাস করতেছে কিনা হোমওয়ার্ক টাইম করছে কিনা টোটাল খবর নিব বারংবার খবর নিব দেন আমরা কি করব তাকে সে তখন ক্লাস শেষ হবে 4 মাস পর এই তাকে অপরচুনিটি মিট আপ করব অপরচুনিটি মিট আপ করলে এই যে দুইজন প্রথম মাসে যাদেরকে আমরা সেন্ড করছিলাম তারা কিন্তু দুইজন এখানে আসবে তাদেরকে আমরা কি করব ওই দুইজনকে আমরা ইন্টারভিউ দেব ইন্টারভিউর পর কি করবে সে স্কিল আপ করবে স্কিল আপ ট্রেনিং সে সেলস করবে না শিখবে মাসে স্কিল আপের পর সে যখন জব অ্যাপ্রুভাল পাবে তখন কি সে সেলসটা করবে অর্থাৎ যে মাসে সে জয়েন করবে সে মাসে শুধু ট্রেনিং এ থাকবে সে ওই মাসেও সে কোনো সেলস করবে না আমরা দ্রুত দুইবার করি এরপর কিন্তু আরো দামি কাজ আছে দুইবার করার পর দ্রুত করি সবাই একদম সকল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সকল সম্মানিত এসও এই মিজান
হ্যাঁ লাইটগুলো নিভে দাও, এখানে তো পুরাই আলো লেগেছে। না না ওখানে কাজ চলছিল তাই সুইচ বোর্ড ছিল। একটা চলছে। সবাই লিখি কিন্তু লেখাটা খুব জরুরি।